সকালে দুম দুম করছে। কোনটা কোনটা শাক হয়? এই শাকও খাওয়া যায়, এতই নরম এই শাক, আর এত লেলপা হয়ে গেল। এখন বাড়িতে যায় ভর্তা করবো শাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনা ঝাল দিছি কাঁচা। রান্না তো করতেছি, আর আমাদের কিছু ভাইয়েরা যারা ছাত্র ভাই আছে, আমরাও তো একসময় ছাত্র ছিলাম, তারা এখন আন্দোলন করতেছে। অলরেডি এই সময় যখন আমি রান্না করতেছি তখন একজন মারাও গেছে রংপুরের। তো এই যে ছাত্ররা আন্দোলন করতেছে তাদের কোটা সংস্কারের জন্য। আমাদের দেশে মুক্তিযোদ্ধার কোটা বেশি পরিমাণ দেওয়া আছে, মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত কোটা দেওয়া ঠিক আছে, নাতিপুতি পর্যন্ত কোটা পাবে। দেশ স্বাধীন হওয়ার এতদিন পরও এসে এই যে কোটা যাচ্ছে মানুষ, নাতিপুতিদের কোটা দেওয়া, এটা কি দরকার আছে? নাতিকের কোটা দেওয়া ওরাই পাবে, তাহলে সাধারণ মানুষের জন্য তাহলে সরকার কি করবে? সাধারণ মানুষেরও তো ভবিষ্যতের দরকার আছে। বড় আশা করে লেখাপড়া তার বাপ মা শিখা হচ্ছে যে সাধারণ মানুষেরও একটা চাকরি বাকরির দরকার। আশায় দেশ স্বাধীন করছে, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, তাদের ছেলে পেলেদের পর্যন্ত সম্মান দেওয়া ঠিক আছে, কিন্তু নাতি পুতি আবার দেখা যায় যে মনে করেন যে ভুয়া মুক্তিযোদ্ধাই আসলে। আমি অনেক মুক্তিযোদ্ধা চিনি, যে আমার এক ফ্রেন্ড আছে পরাগ, সে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু সে মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও চাকরি পাইতেছে না। টাকা দিতে হবে, ঘুষ দিয়ে দিতে হবে, অথচ অনেকেই আছে ভুয়া মুক্তিযোদ্ধা টাকার গরমে চাকরি নিতেছে। মুক্তিযোদ্ধাদের চাকরিও কিন্তু সঠিকভাবে দেওয়া হইতেছে না, খোঁজ খবর নাই। যাদের ভুয়া, যাদের ক্ষমতা আছে, মানে ক্ষমতার অপব্যবহার যাই করতে পারতেছে তাকেই চাকরি দেওয়া হইতেছে। তো এই ধরনের কাজকে তো কখনোই আমরা সমর্থন করি না। শিক্ষিত মানুষ বেকার হয়ে বসে আছে বাংলাদেশে। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আমরা এই কোটা আন্দোলনে, যারা এখানে কোটা আন্দোলন করতেছে তাদেরকে আমরা সমর্থন জানাই। আর যারা কোটা আন্দোলনে যারা করতেছে, অংশগ্রহণ করছে, তাদের উপর যারা অত্যাচার করতেছে, আল্লাহ তাদের বিচার করুক, আমরা তাদের বিচার চাই। আর
যারা এই আন্দোলনের সাথে শরিক আছে, আমরা চাই যে তাদের জয় হোক। আমরাও আছি, আমিও কোটা আন্দোলনের সময় এক সময় আমি যখন ভার্সিটিতে লেখাপড়া করতাম তখন এক সময় আমিও কোটা আন্দোলনের সাথে শরিক ছিলাম। যেহেতু এখন আমি লেখাপড়া আমাদের শেষ, আমরা আছি, কিন্তু মনটা ছাত্রদের সাথেই পড়ে আছে। আমরা চাই আমাদের ভাইদের রক্ত আর না ঝরুক, তারা শান্তিতে ভালোতে কোটা আন্দোলনের এই যে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা অবশ্যই সফল হোক। আমরা যেখানে আছি যেভাবে পারি কোটা আন্দোলন যারা করতেছে তাদেরকে সমর্থন দিই, দোয়া করি তারা সফল হয়। আসি ছাত্রদের রক্ত দেখলে আমার ভালো লাগে না যে আমাদের ভাইয়ের কোনো রক্ত ঝরবে, সেই জিনিসটা অবশ্যই আমার ভালো লাগে না। আমি চাই যে আমার ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ছোট ছোট ভাইরা, কুচি কাঁচা ছেলেরা স্কুলে লেখাপড়া করতে গেছে, কলেজে লেখাপড়া করতেছে, যখন বাপ মায়েরা আশা করে হয়তো এমন মানুষ ভিক্ষা ভাঙন করে মানুষের থেকে চাঁদা তুলে টাকা তুলে এরকম করে শিক্ষা, অনেক মেধাবী ছাত্র আছে তাদের এই কোটার কারণে অনেকের চাকরি হইতেছে না। প্রায় 56% কোটা, মেধা তার কত টিকবে? টাকা পয়সা, ঘুষ, দুর্নীতি, এইগুলোর কারণেই আমাদের অনেক মেধাবী ছাত্র চাকরি হয় না। কাম করছো, লেখাপড়া শিখে যায়, মানে শিক্ষিত হয় যারা চাকরি করবে সেই শিক্ষিত মানুষগুলাই পড়ে আসে। দেখেন, আমার কিন্তু একটা সুযোগ ছিল যে 15 লক্ষ টাকা দিয়ে আমি একটা মেডিকেল কলেজের ইঞ্জিনিয়ার হিসেবে একটা চাকরির আমি অফার পাইছিলাম খুব বিশ্বস্ত লোকের মাধ্যমে। কিন্তু আমার ইচ্ছা ছিল না যে যার মেধার যোগ্যতা আছে সে মেধাতে অনুযায়ী আমি টাকা দিয়ে কেন চাকরি নেব, মেধাতে যদি টিকতে পারি টিকবো, না পারি না পাবো। তারপর আমি কিন্তু চাকরি করি নাই, এবং যার কারণে আমার পরিবারের সাথে আমার একটা সংঘর্ষ হয়েছে, এবং যে কারণে অনেকটা আমি কিন্তু এই এলাকার দিকে আসছি। যেহেতু তাদের কথা শুনি নাই, তাদের কথা মতো আমি চাকরি নিই নাই, আমি চিন্তা করছি যে না ঠিক আছে, আমি তোমার একটা আদর্শটা মানে তুমি চলেছেন, আল্লাহ পাক তোমাকে সব সময় ভালো থাকবে বাবা। আর আজকে আমার সেই ভাইয়েরাই কোটা আন্দোলন করতেছে, তো এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগতেছে যে আমার ভাইয়েরা রক্ত ঝরতেছে। আমি নিজে কখনো চাকরির দিকে ওরকম ভাবে ঝুঁকি নাই, কারণ টাকা দিয়ে চাকরি করার ইচ্ছা ছিল না। কিছুদিন আমি চাকরি করছি, বেসরকারি চাকরি করছি, কিন্তু তখন থেকে আমার মাথার ভিতরে চিন্তা ছিল শুধু চাকরির পরেই আমি করব না, ফ্রিল্যান্সিং পেশা যদি করা যায়, এখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করা যায়, সেজন্য আমি ফ্রিল্যান্সিং পেশাটা বেছে নিছি। কিন্তু সবাই তো আর ফ্রিল্যান্সিং পেশা বেছে নেবে না, কেউ চাকরি করবে, কেউ বেসরকারি চাকরি করবে, সরকারি চাকরি করবে। আবার এই সরকারি চাকরি করতে যায় যদি কোঠা থাকে তাহলে তো ঝামেলা। তো আমি চাই যে কোঠা পোতা উঠে যাক। অবশ্যই আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা আছে, কিন্তু সম্মান সরকারের কাছে সবাই সুযোগ পায়, সবাই সুযোগ পাবে, সেটা শিক্ষা অনুযায়ী তার চাকরি দেয়। যে শিক্ষা ভালো, এই মেধাবী যারা ছাত্রী কিংবা ছাত্র, তাই কে অসহায় হয় ঘুরে বেড়ে, তাই কে হলো ওই চাকরির জন্য এমনও মানুষ এমন নষ্ট হয়, নিশা ঘুর হয়, তাই কি অবস্থা হয়ে যাচ্ছে যে লেখাপড়া করে আমার কি লাভ, ওই খাতা সব ছিঁড়ে ফেলে দিয়ে তাই পাগলের মতো হয়ে ঘুরছে। অনেক মানুষ এরকম আছে। তো আমার কথা হলো, আমাদের দেশের মেধাবীরা যখন সঠিক মূল্যায়ন না পায় তখন করে তারা দেশ ছেড়ে চলে যায়, দেশের প্রতি তাদের ভালোবাসা জন্মায় না। আমার দেশ তখনই এগিয়ে যাবে যখন মেধার মূল্যায়ন করা হবে। যারা সঠিকভাবে লেখাপড়া করতেছে, যাদের প্রকৃতি মেধা আছে, আমি জানি অনেক মেধাবী ছাত্র বাংলাদেশে আছে, তাদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের দেশটা সোনার দেশ হবে। আর সেই সোনার ছেলেবেলে যখন কেউ মারে তখন তো খারাপ লাগে। আবার দেখা গেছে যে ভার্সিটিতে লেখাপড়া করতেছে, অথচ বখাটে ছেলেবেলে যায়, বহিরাগত ছেলেবেলে যায়, এই ঢাকা ভার্সিটি হোক, রাজশাহী হোক, রংপুর হোক, যেখানেই হোক, চিটাগাং হোক, এইসব ভার্সিটির স্টুডেন্টদের মারতেছে। তো এগুলো তো ঠিক না। আমি বা আমার চ্যানেলের দর্শক সবাই চায় যে এটা সুষ্ঠু সমাধান হোক, কোটা প্রথা বন্ধ হোক।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবুজ শাকটা কিন্তু খেতে খুবই ভালো, এটা মিষ্টি এক কি কি শাক এলা পাক করছেন? মিষ্টি হেলকা ডাল দিয়ে ভর্তা হয় লাগছে। খুব ভালো হয়েছে। সবুজ শাক খেতে খুব সুস্বাদু। কিন্তু হেলসা তো সবসময় খাবার না, মিষ্টি হেলসারা সবসময় খাবার। হেন্সা বলে মনেই হচ্ছে না তো, এটা এত মিষ্টি কত মিষ্টি। পাতার মতো না হ্যাঁ ভর্তা।